আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আপনাদের জানাই। আজকে আমি চলে এসেছি একটি ফুলকপির রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব আলু দিয়ে ফুলকপি, আলু ফুলকপির ঝোল। তার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি এইভাবে টুকরো করে নিয়েছি। ফুলকপিগুলো ভালোভাবে কিন্তু পরিষ্কার করতে হবে। এই যে মাঝেগুলো কিন্তু খুব দেখা জরুরি, এগুলোতে কিন্তু পোকা অনেক সময় লুকিয়ে থাকে। তো ভালোভাবে এগুলো কিন্তু কেটে আমি ভালোভাবে পানিতে ভিজিয়ে রেখেছি। ফুলকপিগুলোকে এবার তুলে নিব। তারপর নিয়েছি এখানে আলু। আমি আলুটাকে এরকমভাবে একটু মোটা মোটা করে আলুটাকে কেটে নিয়েছি, দিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। এই আলু ফুলকপিটাকে আমি কিন্তু ভালোভাবে তেলে ভেজে নিব। আলু ফুলকপিটা ভাজার জন্য আমি এখানে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি তেল। এবার এই তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে কিন্তু যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটাকে আমি কিন্তু লাল করে, মানে হালকা লাল করে আমি কিন্তু আলুটাকে ভেজে নিব। আলুগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আলুগুলোকে এবার আমি কিন্তু তুলে নিব। আলুগুলো তুলে নিয়েছি। এবার এই তেলে আমি দিয়ে দিব ফুলকপিগুলোকে। ফুলকপি কিন্তু খুব ছেটকায়, সাবধানে কিন্তু একদম ভাজতে হবে। এইবার এই ফুলকপিটাকে আমি কিন্তু হালকা লাল করে একটু ভেজে নেব। ভাজলে কি হবে, এই যে আলু ফুলকপির যে ঝোলটা, সেই সবজিটার টেস্টটা অনেকটাই কিন্তু বেড়ে যাবে এই আলু ফুলকপিটা ভাজার জন্য। তার জন্য আমি এখানে আলু ফুলকপিটাকে আগে থেকে ভেজে নিচ্ছি। যখন ফুলকপিটা ভাজা হচ্ছে তার মাঝে আমি একটা মশলা তৈরি করব। সেটা হচ্ছে কাজু বাদাম এবং পোস্ত। এখানে আমি 8টা মতো কাজু বাদাম নিয়েছি, 8-9টা, আর নিয়েছি 2 চামচ পরিমাণ পোস্ত। এটাকে আমি কিন্তু একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে বাটবো। পানি দিয়ে দিলাম। এবার এটাকে 10 মিনিট আমি রেখে দিব, দিয়ে কিন্তু শিলে ভালোভাবে বেটে নিব। ফুলকপিটাও কিন্তু ভাজা হয়ে গেছে হালকা করে। এবার ফুলকপিটাকে আমি কিন্তু তেল ঝরিয়ে তুলে নিব। সমস্ত ভাজা হয়ে গেছে। এইবার আমি এই একই তেলে, আমি কিন্তু আর কোনো রকম সর্ষের তেল আমি এখানে ব্যবহার করব না। আমি কিন্তু আজকে সানফ্লাওয়ার, মানে সূর্যমুখীর তেলে আমি কিন্তু আজকে রান্নাটা করছি। এবার এই তেলটাতে আমি দিয়ে দেব ছোট সাইজের 3টে শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর দিয়ে দিলাম একটু করে কালো জিরে। দেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দেবো আমি এতে একটু করে হিং দিয়ে দিলাম। এইবার আমি এতে অ্যাড করব পেঁয়াজ বাটা। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়ে আর তাতে কয়েকটা রসুন দিয়ে আমি এটাকে কিন্তু বেটে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। তারপর দেবো এতে 1 চামচ পরিমাণ আদা বাটা। ভালোভাবে কিন্তু কষবো। একটু যখন কষা হয়ে যাবে এটা, তখন আমি এতে কিন্তু একটা টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে দিলাম একটা টমেটো কুচি। গ্যাসের ফ্লেমটা লো করে দিব। একটু সময় দিব যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়।
তারপরে এই মশলাটার উপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা কিন্তু প্রথমে একটু কম দেওয়ার চেষ্টা করবেন, বেশি হয়ে গেলে কিন্তু কমানো যাবে না। দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দেব একটু করে হলুদ। আমি কিন্তু এই ফুলকপির ঝোলটাতে সেই রকম মশলা অতটা ব্যবহার করব না, হালকা মশলা দিয়ে আমি কিন্তু রান্না করার চেষ্টা করব। দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে বড় করে দেবো, ভালোভাবে মশলাটাকে লবণ হলুদের সঙ্গে আমি কিন্তু কষবো। এবার দিয়ে দিব একটু করে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল হবে না, শুধু কালারটা হবে। দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু গলে গেছে। এইবার আমি এই সময় দিয়ে দিব অল্প পরিমাণে মটরশুঁটি। এখন শীতের সময় মটরশুঁটি খুব সহজে কিন্তু পাওয়া যায়। অল্প করে দিলাম মটরশুঁটিটা। তারপরে যে আলু আর ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। ভালোভাবে কিন্তু কষবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো, হাই থেকে, নয় কিন্তু লেগে যাবে কড়াইয়ে। ভালোভাবে আমি কিন্তু কষতে থাকবো। আলু ফুলকপির ঝোলটা কিন্তু ব্যাপক লাগে খেতে। আপনারা তো সবাই রান্না করেন ফুলকপির ঝোল, তবে আমি যেভাবে আজকে রান্না করছি আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন, ভীষণ টেস্টি হবে। অবশ্যই দেখবেন রান্না করে। আর এত সহজে, এত কম মশলা দিয়ে। ভালোভাবে কিন্তু আমি মিডিয়াম আছে কিন্তু ভালোভাবে একদম কষবো। আর এই ফুলকপিতে আমি কিন্তু পানি যেটা অ্যাড করব সেটা আমি কিন্তু নর্মাল টেম্পারেচারে না, গরম পানি আমি কিন্তু অ্যাড করব। তার জন্য আমি আগে দিয়ে কিন্তু গরম পানিটা বসিয়ে দিব। গরম পানি দিলে কি হয়, সবজির টেস্ট অনেকটাই কিন্তু বেড়ে যায় গরম পানিতে। তার জন্য আমি ফুলকপির আজকে কিন্তু আমি গরম পানি অ্যাড করব। ফুলকপিটা আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে কিন্তু গরম পানিটা দিয়ে দেব পরিমাণ মতো। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করে সেই হিসাবে আপনারা কিন্তু পানিটা অবশ্যই এখানে দেবেন। আমি যেহেতু একটু ঝোলটা খাবো তার জন্য পানিটা কিন্তু দিয়ে দেবো সবই। দেওয়া হয়ে গেছে। এইবার আমি মিডিয়াম আঁচ করে দেব, দিয়ে 10 মিনিট কিন্তু ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য, যাতে ফুলকপি আলুটা ভাজার সময় তো সেদ্ধ হয়ে গেছে অনেকটা, তবে আর একটু সেদ্ধ করতে হবে। তার জন্য আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিব মিডিয়াম আছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে যেটা পোস্ত এবং কাজু বাদামটা 10 মিনিট জন্য ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি বেটে নিয়ে এতে ফুলকপির উপরে আমি কিন্তু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব এখানে 2-3টে এলাচ, 1 টুকরো কাঠ, 2টো লং আমি কিন্তু ধীমন্তস্তায় থেতো করে নিয়েছি। দিয়ে দিলাম গরম মশলাটা। সব শেষে এবার দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়াতে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসবে। সব শেষে দিয়ে দিলাম অল্প করে ধনেপাতা কুচি। আর দিলাম 2টো কাঁচা লঙ্কা, আমি কিন্তু অর্ধেক করে ভেঙে দিয়ে দিলাম। আমি কিন্তু লঙ্কা ব্যবহার খুব কম করেছি এখানে, যেহেতু আমি ঝাল খাই না। আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই কিন্তু ঝালটা লবণটা দেবেন। তাহলে এইবার আমাকে যে একদম রেডি, ঢাকা দিয়ে দিব। তো গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু অফ করে দেব। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। সার্ভ করে দেখাচ্ছি। তাহলে এই যে সার্ভ করে নিয়েছি আমি। তাহলে দেখতেই পাচ্ছেন কত সহজে এবং কত কম মশলা দিয়ে আমি কিন্তু
আজকে আলু ফুলকপির ঝোল বানালাম। তাহলে আপনাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে, আপনারা আলু ফুলকপি ঝোল কীভাবে বানান সেটাও জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।